হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছে। আজকে আমরা কথা বলবো এই শীতে শিশুর বিশেষ যত্ন নিয়ে। এখন প্রচণ্ড শীত। এই সময় প্রাপ্তবয়স্করাই শীতকে মানিয়ে নিতে পারছে না, সেখানে শিশুদের বা কী অবস্থা? এই নিম্ন তাপমাত্রায় রোগাক্রান্ত হয় বৃদ্ধ ও শিশুরা সব থেকে বেশি। আবহাওয়া দ্রুত পরিবর্তনের জন্য অনেক শিশুরাই মানিয়ে নিতে পারে না, সেজন্য তারা প্রায় অসুস্থ হয়, কেননা তারা প্রচণ্ড স্পর্শকাতর। তাই অন্যান্য সময়ের তুলনায় শীতকালে তারা একটু অসুস্থ বেশি হয়। এ সময়টা তাদের জন্য অত্যন্ত কষ্টকর ও অসহনীয় হয়ে ওঠে। এ সময় জ্বর, পেট খারাপ বা ডায়রিয়া, সর্দি কাশি সহ শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যা সহ নিউমোনিয়া পর্যন্ত হতে পারে। এছাড়াও শীতে ইনফ্লুয়েঞ্জা এবং নানা ভাইরাল জ্বরও বেশি হয়ে থাকে। তাই শীতকালে শিশুদের একটু বাড়তি যত্ন প্রয়োজন। শীতকালে শিশুদের জন্য অবশ্যই বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষ করে নবজাতকের জন্য, কেননা সদ্য জন্মগত শিশুর তাপ নিয়ন্ত্রণের ক্ষমতা খুবই কম। তাই অল্প শীতে তারা কাবু হয়ে যায়। যে বাচ্চা পূর্ণ 37 সপ্তাহ মাতৃগর্ভে কাটিয়ে জন্ম নিয়েছে তার ক্ষেত্রে হয়তো জটিলতা কম, কিন্তু সময়ের আগে জন্ম নেওয়া শিশুদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। জন্মের আগে নবজাতক শিশু মায়ের পেটে উষ্ণ তাপমাত্রায় অবস্থান করে। এছাড়াও শিশুর শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা তৈরি হতেও সময় লাগে। তাই ভূমিষ্ঠ হওয়ার পর শিশুকে উষ্ণ তাপমাত্রায় রাখতে হবে। যদি ঘরের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস হয় তবে সুতি কাপড় পরিয়ে কাঁথা দিয়ে মুড়ে রাখুন। এ মাত্রার নিচে হলে সোয়েটারের ব্যবস্থা করতে পারেন। বাচ্চাকে দোলনায় বা আলাদা মশারির নিচে না রেখে মায়ের কোল ঘেঁষে শোয়াবেন। এতে বাচ্চা উষ্ণ থাকবে, মায়ের সঙ্গে আন্তরিকতা বাড়বে ও বুকের দুধ খাওয়াতে সুবিধা হবে। বাচ্চাকে ঘন ঘন বুকের দুধ খাওয়াবেন। দুধ খেতে হালকা ব্যায়াম হয় বলে শরীর নিচ থেকে উত্তাপ তৈরি করে। এছাড়া বুকের দুধের রোগ প্রতিরোধ শক্তি প্রচণ্ড থাকে, ফলে শিশু সহজে ঠান্ডা, কাশি ইত্যাদিতে আক্রান্ত হয় না। এ সময় বাইরের ঠান্ডা বাতাস থেকে বাঁচতে ঘরের দরজা জ্বালানা বন্ধ করে উষ্ণতা নিশ্চিত করতে পারেন। তবে ঘরে কয়লা ও তুষের আগুন রাখবেন না, এতে শিশুর ক্ষতি হতে পারে। শিশুকে শীতকালে ঘরের বাইরে নেওয়া থেকে বিরত থাকুন। রোদ দিতে হলে জানালার পাশে বা ঘরের বারান্দা থেকে গায়ে রোদ লাগান। ঘরের মধ্যে কাপড় না শুকিয়ে ছাদে বা বারান্দায় শুকান। যদি পরিবারের কোনো সদস্যর বা কোনো আত্মীয়র সর্দি কাশি, ভাইরাল ইত্যাদি থাকে তবে শিশু ও মাকে তাদের থেকে দূরে রাখতে হবে। সপ্তাহে 2-3 দিন উষ্ণ পানি দিয়ে শিশুকে গোসল করাতে হবে। গোসলের আগে ঘরের দরজা জ্বালানা ভালো করে বন্ধ করে নিন। গোসলের পরে শিশুর গায়ে বেবি লোশন বা ভেজলিন লাগিয়ে নিন। অবশ্যই মনে রাখবেন, নবজাতকের সামান্য হাসি কাশিও অনেক সন্দেহজনক। বুকের খাঁচা দেবে যাওয়া, জ্বর, শ্বাসকষ্ট কিংবা দুধ টানতে না পারা বিপদের লক্ষণ। এরকম লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিন। শিশুর ঘুমানোর সময় ডায়াপার ব্যবহার করুন। মনে রাখবেন, ডায়াপার 5 থেকে 6 ঘন্টার বেশি না, এতে র্যাশ হতে পারে। আর এই র্যাশ থেকে বাঁচতে আগে থেকে জিঙ্ক সমৃদ্ধ খুব বেশি সমস্যা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিন। শীতে নবজাতককে অবশ্যই হাত মোজা, পা মোজা ও কান টুপি পরাতে হবে। উল বা পশমে অ্যালার্জি হতে পারে, এগুলো পরিহার করে ভারী সুতি জামা পরান। পর বাইরে না বের হওয়াই ভালো। 1 থেকে 1.5 বছর বয়সী শিশু প্রয়োজন অনুযায়ী উষ্ণ রাখুন। ঠান্ডা পরিবেশে রাখতে হবে, তাই বলে স্যাঁতস্যাঁতে ঘরেও তাকে রাখাটা ঠিক হবে না। বাচ্চাকে বুকের দুধ নিয়মিত খাওয়াতে হবে। এছাড়াও 6 মাসের বেশি হলে বুকের দুধের পাশাপাশি অন্য খাবার দিন। খিচুড়িতে ডিমের সাদা অংশ, লাল শাক, পালং শাক অল্প করে দিতে পারেন। লেবুর রস দেবেন, কমলার রস খাওয়াবেন। এতে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। ঠান্ডা খাবার একেবারেই পরিহার করুন। একদিন পর পর উষ্ণ পানি দিয়ে গোসল করান। গোসলের পর বেবি লোশন লাগাবেন, তেল জাতীয় কিছু লাগাবেন না। বাচ্চাকে নরম জুতা পরানোর অভ্যাস করুন ও শোয়ানোর সময় মোজা পরিয়ে নিন। মনে রাখবেন, এ বয়সী বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না, তাই সর্দি কাশি সহজেই লেগে যায়। বাচ্চাকে খুব জনবহুল স্থানে না নিয়ে যাওয়াই ভালো। বাজারের খোলা খাবার ও ঠান্ডা খাবার পরিহার করে গরম ও ঘরে তৈরি করা খাবার দিন এবং তাজা শাকসবজি, ফলমূল খাওয়ান। শীতকালীন শাকসবজি ও ফল বেশি করে খেতে দিন। করোনার সবচেয়ে বড় শিক্ষা স্বাস্থ্যবিধি, যেমন হাত ধোয়া ও মাস্ক পরা নিশ্চিত করুন। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হবে অন্য কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।